ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। যোগেশ্বর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সাধনা বলতেই যজ্ঞের কথা বলেছেন। তিনি বিভিন্ন রকম যজ্ঞের কথা বলেছেন, যার মাধ্যমে আমাদের সাধনা চলতে পারে। যজ্ঞ বলতে আমরা সাধারণত বুঝে থাকি অগ্নিতে আহুতি দেওয়া বা অগ্নিতে কিছু নিক্ষেপ করা। তা সে ঘি হতে পারে, বেলপাতা হতে পারে, বা অন্য কোনো নির্দিষ্ট দ্রব্য হতে পারে। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ যজ্ঞের আরও গভীরে প্রবেশ করতে বলেছেন আমাদেরকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এমনকি ঋষি পতঞ্জলিও বলেছেন, প্রাণায়াম করাটাও একটা যজ্ঞ বিশেষ। আর এই প্রাণায়াম করাটা কিভাবে যজ্ঞে পরিণত হয় সেই সব কথা আমরা শুনব। যোগেশ্বর শ্রীকৃষ্ণ দুটো প্রাণায়ামের কথা বলেছেন। আমরা সেই দুটো প্রাণায়ামের কথাও শুনব। আমরা অনেকে খাদ্য গ্রহণ করবার আগে একটা মন্ত্র আওড়াই। এই মন্ত্রটি আপনাদের সবার জানা, এবং এই মন্ত্র আসলে গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এই মন্ত্রটি হচ্ছে ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ যা কিছু যজ্ঞাগ্নিতে অর্পণ করা হচ্ছে সবই ব্রহ্ম। ঘৃত ইত্যাদি ব্রহ্ম, যিনি অর্পণ করছেন তিনিও ব্রহ্ম, এমনকি অগ্নিও ব্রহ্ম। এই যে আহুতি প্রদান ক্রিয়া, এটাও ব্রহ্ম। যজ্ঞকারী ব্যক্তির ব্রহ্মেই কর্মসমাধি হয়েছে, আর এর ফলে যে কর্মফল প্রাপ্তি সেটাও ব্রহ্ম। যজ্ঞে আহুতি হলো প্রধান ব্যাপার। সেই আহুতি প্রদান কর্ম তখনই সার্থক বা পূর্ণ হয় যখন সেই পদার্থটি অগ্নির রূপ ধারণ করে। আহুতি দ্রব্যের তখন আর নিজস্ব বা পৃথক কোনো সত্তা থাকে না। ঠিক তেমনি যত রকম সাধন ক্রিয়া আছে সেসব তখনই সার্থক হয় যখন সেই সাধন ক্রিয়া যজ্ঞে পরিণত হয়।
যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব অনুভব করা। আমরা যখন যজ্ঞ করি তখন আহুতি দেই দ্রব্যরূপ আমাদের ভাবনাকে। জগতের স্বরূপ হল কার্য ও পদার্থ। এই যে প্রকৃতি যা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে আছে তা আসলে কর্মেরই রূপ মাত্র। পদার্থ কখনো স্থিরভাবে থাকে না, অর্থাৎ পদার্থ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে রূপান্তর হয়েই চলেছে। তাই সমস্ত পদার্থকে বলা যেতে পারে পরিবর্তনশীল ক্রিয়াপুঞ্জ। আমাদের আসক্তির জন্য আমরা পদার্থগুলোকে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু আমরা সবাই জানি সমস্ত ক্রিয়াই লয়ের দিকে এগিয়ে চলেছে। অতএব জগৎ হল লয়রূপ ক্রিয়ার তাৎক্ষণিক ফল মাত্র। জগতে আমরা তিনটে অবস্থা সাধারণত দেখতে পাই, আর তা হচ্ছে উৎপত্তি, স্থিতি এবং লয়। আর এই স্থিতিকাল এতটাই সামান্য যে এর উৎপত্তির আগের সময় ও লয়ের পরের সময়ের সঙ্গে বিচার করলে এর কোনো স্থিতিকালকেই আমরা ধরতে পারি না। স্রোতের জলের যে স্থিতিকাল তার থেকেও কোটি ভাগের এক ভাগ হবে কিনা সন্দেহ। জীবের দেহ প্রতি মুহূর্তেই নাশ হচ্ছে এবং এই পরিবর্তন এতটাই দ্রুত তালে সংগঠিত হচ্ছে যে আমরা এটাকে ধরতে পারি না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞাগ্নিতে যা কিছু সমর্পিত হচ্ছে এবং যিনি সমর্পণ করছেন সবই ব্রহ্ম। ভগবান বলছেন, শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্নে সংযম অগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ান অন্নে ইন্দ্রিয় অগ্নিষু জুহতি। অর্থাৎ শ্রোত্র বা কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়গুলোকে সংযমরূপ অগ্নিতে আহুতি দিতে হবে। অন্যদিকে ইন্দ্রিয় যা গ্রহণ করছে, অর্থাৎ শব্দাদি বিষয়গুলোকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দিতে হবে। একটু ভালোভাবে বিষয়টি বুঝবার চেষ্টা করি। আমাদের 5টি জ্ঞান ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এদের বিষয় হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। ভগবান বলছেন, আমাদের ইন্দ্রিয়গুলো যেন এই বিষয়ের দিকে ধাবিত না হয়। সম্পূর্ণ সংযম তখনই সম্ভব হবে যখন এই 5টি ইন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকার এই সবগুলো থেকে অনুরাগ ও আসক্তি চিরতরের জন্য নাশ হয়ে যাবে। অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ
এই যে বিষয়, এগুলো ইন্দ্রিয়ের সঙ্গে কাজ করলেও ইন্দ্রিয়গুলোর মধ্যে যেন কোনো বিকার উপস্থিত না হয়। আর এই যজ্ঞ সম্পাদিত হলে, অর্থাৎ আমাদের অনুরাগ ও আসক্তি সর্বতোভাবে নাশ হলে আমাদের পরমাত্মার প্রাপ্তি হবে। সংযম হলে আসক্তির লয় হয়, আবার আসক্তির লয় হলে সংযম হয়। ভগবান বলছেন, সর্ব ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযমো যোগগ্নৌ জুহতি জ্ঞানদীপিতে। অর্থাৎ যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলো এবং প্রাণের ক্রিয়াগুলো জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে হোম করে থাকেন। এর আগে আমরা সংযমের কথা শুনেছি, এবার বলছেন সমাধির কথা। এর আগে আমরা ইন্দ্রিয়ের আহুতির কথা শুনেছি, এবার বলছেন প্রাণের আহুতির কথা। সমাধিকালে প্রাণকে অগ্নিতে আহুতি দিতে হবে। প্রথমে প্রাণকে রুদ্ধ করতে হবে। হঠযোগ যেমন বলছে প্রাণকে কুম্ভকের সাহায্যে রুদ্ধ করা যায়, আবার মনকে একাগ্র করলেও প্রাণের গতি স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয়ে থাকে সমাধি। এখন কথা হচ্ছে, প্রাণের গতি যদি রুদ্ধ হয়ে যায় তবে তো আমাদের মৃত্যু হয়ে যাবে। না, মৃত্যু হবে না। আপনি লক্ষ্য করেছেন, বর্ষা চলে গেলে পুকুরগুলো ধীরে ধীরে শুকোতে থাকে। পুকুরের মধ্যে যেসব প্রাণী ছিল, অর্থাৎ মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি কোথায় গেল? বলবেন মারা গেল। না, সবাই মারা যায় না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, আবার যখন বর্ষাকালে পুকুর জলে ভরাট হয়ে ওঠে, তখন রাতারাতি ব্যাঙের ডাকাডাকি শুরু হয়ে যায়। ছোট ছোট মাছের খেলা, এমনকি জল পোকার আবির্ভাব ঘটে ওই পুকুরের মধ্যে। এগুলো কিভাবে হয়? বর্ষার জল স্থির হলে জলের মধ্যে যে পলিমাটি ছিল সেগুলো থিতু হয়, আর পলির মধ্যেই এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এমনকি ব্যাঙ প্রায় প্রাণহীন অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকে। আবার যখন বর্ষায় মাটি নরম হয়, তখন এগুলো উপরে উঠে আসতে থাকে এবং আবার শ্বসন ক্রিয়া শুরু করে থাকে। সমাধিতেও ঠিক তেমনি সাধক কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত প্রাণক্রিয়া রুদ্ধ করে বেঁচে থাকতে পারেন। তখন তার না জীবিত না মৃত অবস্থা, যাকে জীবমৃত অবস্থা বলা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণো অপানো গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণঃ। অর্থাৎ যোগীগণ প্রাণায়াম পরায়ণ হয়ে অপানে প্রাণকে পূরক করে প্রাণ ও
অপানের গতি রুদ্ধ করে পরে প্রাণে অপানের আহুতি দেন। এর পরের শ্লোকে বলছেন, অপরে নিয়ত হারা প্রাণান প্রাণেষু জুহতি সর্বে অপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞ ক্ষপিত কলমষা। দ্রব্যযজ্ঞে দ্রব্য আহুতি দেওয়া হয়, আর তপযজ্ঞে করা হয় তপস্যা। জ্ঞানযজ্ঞে ঈশ্বর জ্ঞানের সাধ্যায় করা হয়ে থাকে। আবার প্রাণযজ্ঞে প্রাণকে জঠর অগ্নিতে আহুতি দেওয়া হয়ে থাকে। আমরা জানি প্রাণবায়ুর অবস্থান বা ক্রিয়াক্ষেত্র হচ্ছে হৃদয় দেশ, আর অপান বায়ুর কার্যক্ষেত্র হচ্ছে নাভির নিচের স্থান, আর সমান বায়ুর কার্যক্ষেত্র হচ্ছে এই দুয়ের ঠিক মাঝখানে। যোগী প্রথমে চন্দ্র নারীর মাধ্যমে বায়ুকে গ্রহণ করে থাকেন, একে বলা হয় পূরক। এই সময় বায়ু হৃদয়ে অবস্থিত প্রাণবায়ুকে সঙ্গে করে নাভি থেকে স্বাভাবিকভাবেই অপানে লীন হয়ে যায়। এরপর প্রাণবায়ু ও অপান বায়ু রুদ্ধ করা হয়, একেই বলে কুম্ভক। কুম্ভকের পরে আবার সূর্য নাড়ি দিয়ে রেচক করা হয়ে থাকে। এরপর সূর্য নাড়ি দিয়ে পূরক, তারপরে আবার কুম্ভক, অর্থাৎ বায়ুকে বদ্ধ করে রাখা, এবং শেষে চন্দ্রনাড়ি দিয়ে রেচক করা। রেচকের পরেও আবার কুম্ভক করা হয়ে থাকে। এতে করে আমাদের ভেতরে যে অগ্নিশক্তি আছে তা জাগ্রত হয়ে থাকে, আর এই অগ্নিশক্তির শিখায় প্রাণবায়ু অপানবায়ু উদ্দীপ্ত হয়ে শুদ্ধ সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতর হয়ে ওঠে। অর্থাৎ তখন বায়ুর মধ্যে যে চেতন শক্তির খেলা চলছিল, সেই চেতন শক্তি তখন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। তখন সে অর্থাৎ সেই চেতন শক্তি ব্রহ্মরন্ধ্রের খোঁজ করে, অর্থাৎ ঊর্ধ্বগামী হবার জন্য রাস্তা খোঁজে, এবং নির্মল সুষুম্না নারীর মধ্যে যে বজ্রাক্ষা, তার ভেতরে যে চিত্রাণী নাড়ি আছে, বায়ুর সূক্ষ্মতা অনুযায়ী সেই রন্ধ্র পথে তখন ঊর্ধ্বগামী হয়ে যায়। এই উপলব্ধি ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে কিভাবে প্রকাশ করা যাবে? আসলে যে কোনোদিন লঙ্কা খায়নি তাকে বোঝানো কঠিন লঙ্কার ঝাল কেমন বা লঙ্কা খেতে কেমন লাগে। আমরা সেই দিনই লঙ্কার প্রকৃত স্বাদ বুঝতে পারব যেদিন আমাদের জিভে কেউ লঙ্কা ঘষে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি পরিমিত আহার করেন তারাই প্রাণকে প্রাণে আহুতি দিতে পারেন। শরীর ও মনকে যারা পবিত্র করতে পেরেছেন, কামনা বাসনার ঊর্ধ্বে যারা উঠতে পেরেছেন, তারাই একমাত্র এই যজ্ঞ করবার যোগ্য। প্রাণকে প্রাণে আহুতি দেবার অর্থ প্রাণকে প্রাণে এবং অপানকে
অপানে আহুতি দেওয়া, প্রাণ ও অপানকে নিজ নিজ স্থানে রুদ্ধ করে রাখা। এই প্রাণায়ামের অভ্যাসে আমাদের বৃত্তিগুলোর নাশ হয়ে যায় আর আমাদের পরমাত্মার প্রাপ্তি হয়। সবশেষে বলি, প্রত্যেক যজ্ঞে যেমন যজমান থাকেন তেমনি থাকেন পুরোহিত। ঠিক তেমনি এই প্রাণায়াম রূপ যজ্ঞেও একজন সাধক থাকেন আর থাকেন গুরুদেব। এই গুরুদেব ভিন্ন এই প্রাণায়াম যজ্ঞ নিষ্ফল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।